৮ মাসের গর্ভবতী সোনালী বেবি এখন রাষ্ট্রহীন। ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় বসবাস করা সোনালী বেবি এবং তার পরিবারকে গেল সপ্তাহে ঠেলে দেওয়া হয়েছে বাংলাদেশে। তার মতো আরও অসংখ্য মানুষকে পুষিন করছে ভারত। এবার সোনালী বেবির হয়ে ভারতের আদালতে মামলা করেছে পশ্চিমবঙ্গের শ্রমিক ইউনিয়ন পরিষদ। তাদের অভিযোগ, বাংলা ভাষায় কথা বলার কারণে সোনালী এবং তার পরিবারকে বাংলাদেশে পাঠানো হয়েছে। আর এ কারণে ভারতের বিভিন্ন রাজ্যে বাংলা বলা শ্রমিকরাও রয়েছেন আতঙ্কে। বাংলায় কথা বললে কি একজন মানুষ বাংলাদেশি? অনুপ্রবেশ ঠেকাতে কি সীমান্তে আমেরিকার মতো প্রাচীর তুলতে হবে? শুক্রবার এমন প্রশ্ন ছুড়ে দিয়ে ভারতের সুপ্রিম কোর্ট ভৎসনা করেছে নরেন্দ্র মোদী সরকারের। বিচারপতিরা বলছেন, দেশের নিরাপত্তা অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু ভারত একটি বহু ভাষাভাষীর দেশ। তাই সরকারকে এ বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট করতে হবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল তৃণমূল অনেকবারই এই অভিযোগ তুলেছেন যে বাংলাভাষীদের উপর হামলা হচ্ছে এবং অনেককে বাংলাদেশে পুশিং করা হচ্ছে। পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, ঝাড়খণ্ড, বিহার সহ ভারতের নানা প্রান্তে বাংলাভাষী মুসলমানদের উপস্থিতি দীর্ঘদিনের। তাদের অধিকাংশই প্রজন্মের পর প্রজন্ম ধরে সে দেশের মাটি আঁকড়ে রয়েছে। তবুও জাতীয়তা এবং ভাষাগত পরিচয়ের কারণে প্রায় তাদের সন্দেহের চোখে দেখা হচ্ছে। বিশেষ করে আসামে এনআরসি প্রক্রিয়া কিংবা বিদেশি তকমা দেওয়ার রাজনীতি বাংলাভাষী মুসলমানদের অস্তিত্বকে প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা স্পষ্ট ভাষায় বলেছেন, আদমশুমারিতে কেউ মাতৃভাষা হিসেবে বাংলা লিখলেই তিনি বাংলাদেশি বলে গণ্য হবেন। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।